হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমি একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। এটা হলো ছোট একটা মিনি ব্লগ। দেখো আটা আমি ময়দাটা আমি মেখে নিচ্ছি। এখন মাখা হয়েই গেছে প্রায়। আর এই দেখো আমি গোল গোল শেপ করে নিয়েছি। তারপরে এটা রেখে 5 মিনিট রেখে তারপরে চলে যাব কড়াইশুঁটিটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে দেখো একলা হাতে ভিডিও করছি একদিকে, আর একদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তা তোমরা প্লিজ স্কিপ করে যেও না, সবাই একটু দেখতে থেকো কষ্ট করে। ভিডিওটা যদি বড় হয়ে যায় সবাই দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। এই দেখো আমার এদিকে অনেকটা কাজই এগিয়ে গেছে। আর আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে আমি কড়াইতে একটু ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে ডোটা। তারপরে গোল গোল শেপ করে নেব। এগুলো করে নিয়ে ময়দার যে গুলিগুলো আছে সেগুলোর মধ্যে এই দেখো আমি এরকম করে নিয়ে গোল শেপে করে নিয়েছি। গোল গোল শেপ আমার করা হয়েই গেছে প্রায়। তারপরে আমি লুচিটা বেলবো, বেলে নিয়ে তারপরে আমি ভাজবো। আর এই দেখো আমার লুচি ভাজা একটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কড়াইতে ভাজাটা দেখাচ্ছি। ফুলকো ফুলকো লুচি হয়েছে, দারুণ। এই দেখো প্রথমবার কড়াইশুঁটির কচুরি আমি বানাচ্ছি। তারপরে দিয়ে দিলাম দ্বিতীয় কড়াইশুঁটির কচুরি। দেখতে থাকো সবাই। তারপরে এই জামাইবাবু এসেছিল, তাই আমি যেই দেখছে আমি ভিডিও করছি তা বলছি কি নাও একটা ভিডিও করো আমার দিয়ে। তা আমি বলছি নাও তুমি তাহলে একটা লুচি খেয়ে যাও। বলছে না না আমি খাবো না। তাই ইচ্ছা করে একটা লুচি নিয়ে, আর এই দেখো আমার মেয়ের কাছে বললাম যে একটা থালা দে জামাইকে। তা থালার বদলে আর ও কি দিল একটা ঢাকনি। তা জামাইবাবু ইচ্ছা করে ঢাকনিটা উল্টো করে নিয়ে ইয়ার্কি করে এই ভিডিওটা বানালো। তা কেমন হয়েছে? আজকে প্রথমবার করেছি কচুরিটা। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।